কাল টি-20 বিশ্বকাপ ফাইনাল, ইতিহাস গড়তে চায় ভারত, বদলাতে নিউজিল্যান্ড। উত্তাল নাকি স্তব্ধ হবে আহমেদাবাদ। তানজিদ তামিমের সেঞ্চুরিতে প্রস্তুতি ম্যাচে রান পাহাড়ে জাতীয় দল, ভরে আসছে পাকিস্তান। এশিয়ান কাপের শেষ ম্যাচ খেলতে পার্থে নারী দল, উজবেকদের হারিয়ে রাঙাতে চায় আসর। টি-20 বিশ্বকাপের খবর জানাবো। কাল শিরোপা নির্ধারণী ম্যাচ শেষ হচ্ছে আলোচিত টুর্নামেন্টের। স্বাগতিক আর ফেভারিট ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, যাদের দৌড় শুধুই ফাইনাল পর্যন্ত। সেই বাধার দেয়াল ভাঙার আরও একটি উপলক্ষ ব্ল্যাক ক্যাপদের। আহমেদাবাদের বিশাল আকৃতির স্টেডিয়ামে সন্ধ্যা 7:30টায় শুরু হবে ম্যাচ। এই সেই আহমেদাবাদ, নরেন্দ্র মোদী স্টেডিয়াম। 2.5 বছর আগে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে লাখো দর্শককে স্তব্ধ করে দিয়েছিল অস্ট্রেলিয়া। এবার তাসমান পারের আরেক দেশ নিউজিল্যান্ড। ফরম্যাটটা যদিও আলাদা। প্রতিপক্ষ টি-20-র বর্তমান বিশ্বসেরা আর সর্বাধিক দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। প্যাট কামিন্সের মতো মিচেল স্যান্টনারও নিস্তব্ধতা এনে দিতে চান পুরো স্টেডিয়ামে। ভারত কি সেটা হতে দিতে চাইবে? অবশ্যই সেটাই লক্ষ্য, দর্শকদের নীরব করে দেওয়া। তবে টি-20 ম্যাচ অনেক কিছুর উপর নির্ভর করে। ছোট্ট একটা মুহূর্ত ম্যাচের গতি বদলে দেয়। সবাই একই কথা বলে, নতুন কিছু বলতে বলো। আমাদের ক্যাম্পে আমরা সবাই রিল্যাক্স। ঘরের মাঠে দারুণ এক স্টেডিয়ামে খেলার জন্য এক্সাইটেড। টানা দুবার যেমন কেউ জেতেনি, তেমনি ঘরের মাঠেও কেউ না। ভারতকে জিততে ইতিহাস বদলাতে হবে, নিউজিল্যান্ডের জন্য গড়তে হবে নতুন করে। গত 11 বছরে এ নিয়ে সাদা বলে পঞ্চম বিশ্বকাপ ফাইনালে উঠলেও 4 আসরে ট্রফি শূন্য ব্ল্যাক ক্যাপস। ট্রফি জিততে পারলে খারাপ হবে না, অবশ্যই চ্যালেঞ্জিং। সবাই জানে আমরা হয়তো ফেভারিট নই, তবে আমরা জানি আমরা কি করতে পারি। এবারের বিশ্বকাপে দু দলের দেখা হয়নি, তবে টুর্নামেন্ট শুরুর আগে দ্বিপাক্ষিক সিরিজে ভারতের মাটিতেই 4-1 ব্যবধানে হেরেছিল কিউইরা। নিউজিল্যান্ড সতর্ক জাসপ্রীত বুমরাহকে নিয়ে, তবে শক্তির বিপরীতে চিন্তা অভিষেক শর্মাকে নিয়ে। ব্যাট হাতে যেদিন জ্বলে ওঠেন সেদিন বিধ্বংসী, কিন্তু অভাবটা শুধুই ধারাবাহিকতার। তবে এশিয়া কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফির ধারাবাহিকতায় চাপ জয়ের ক্ষমতা তৈরি হয়েছে টিম ইন্ডিয়ার। চাপের পরিস্থিতিতে কতটা শান্ত থাকতে পারেন সেটাই সফল হতে সাহায্য করে। এটা অনেক সহজ না। প্র্যাকটিসে চাপ নেওয়া, কঠিন ক্যাচ নেওয়া, ব্যাটিং করা বা একে অপরের সাথে কথা বলা, এগুলোই সাহায্য করে। আর ভারতের চিন্তা, আইপিএলে কলকাতায় খেলা 3 ক্রিকেটার ফিন অ্যালেন, টিম সেইফার্ড আর রাচিন রবীন্দ্র। অ্যালেনের বিধ্বংসী ব্যাটিং তো সেমিতে সবাই দেখেছে। ভারতের সেমিও তরতাজা। ইংল্যান্ডের বিপক্ষে 250 রান, এখন হেসে খেলে যা নিয়ম বানিয়ে ফেলেছে টিম ইন্ডিয়া। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। বিশ্বকাপের সুপার 8 থেকেই বিদায়ের শঙ্কা জেগেছিল, তবে ভাগ্যের সহায় আর সমীকরণ মিলিয়ে বৈশ্বিক আসরে টিকে থাকে ভারত, নিউজিল্যান্ড। শিরোপা নির্ধারণীর আগে দেখে নিতে চাই দুই দলের রোড টু ফাইনাল। দুরন্ত দুর্বার টিম ইন্ডিয়া ফাইনালের আগে 6 ভেন্যুতে খেলেছে 8 ম্যাচ, যা 7টি দেশের মাটিতে। একমাত্র পাকিস্তানের বিপক্ষে খেলতে লঙ্কায় উড়াল দিয়েছিল সূর্যকুমার যাদবের দল। গ্রুপ পর্বে সেই ম্যাচ সহ বাকি 3 ম্যাচেও ছিল অপ্রতিরোধ। যুক্তরাষ্ট্রের সঙ্গে সূর্যকুমারের ক্যাপ্টেন্স নক, নামিবিয়াকে গুড়িয়ে দেয় ঈশান কিষান ও হার্দিক পান্ডিয়ার ইনিংস। আর নেদারল্যান্ডসের সঙ্গে শিভাম দুবের তাণ্ডবে ভারত গ্রুপ চ্যাম্পিয়ন। তবে থমকে যেতে হয় সুপার 8-এর প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার সামনে। সমীকরণের মার প্যাচে শঙ্কা জেগেছিল শেষ রান নিয়ে, তবে ভাগ্য প্রতারণা করেনি। মুম্বাইয়ের সেমিতে 253 রানের পাহাড় সম স্কোর গড়েও দুশ্চিন্তায় পড়েছিল সূর্যকুমার যাদবের দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ডকে 7 রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। 8 ইনিংসে ভামিতে ফিন অ্যালেনের দ্রুততম সেঞ্চুরি, দক্ষিণ আফ্রিকাকে বিদায় করে ফাইনালে ভারতের সঙ্গী নিউজিল্যান্ড। আসরে এখন পর্যন্ত 7 ইনিংসে 289 রান করেছেন ওপেনার ফিন অ্যালেন। কিউইদের মধ্যে বল হাতে এগিয়ে রাচিন রবীন্দ্র, ঝুলিতে 11 উইকেট। আরিফুল ইসলাম, চ্যানেল 24। টি-20 বিশ্বকাপ জিতে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিজের ভাগ্য ফেরাতে চায় ভারত। ফাইনাল ম্যাচের আগে তাই পিচ নিয়ে ভিন্ন পরিকল্পনা করেছে স্বাগতিকরা, আর ভাগ্যের চাকা ঘোরাতে হোটেল পরিবর্তনও করেছে টিম ইন্ডিয়া। বিশ্বের সবচেয়ে বড় আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম, তবে ভারতের জন্য হতে পারেনি সৌভাগ্যের প্রতীক। গেল ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে শিরোপা হাতছাড়ার পর এবার সুপার 8-এ প্রোটিয়াদের কাছে বিধ্বস্ত টিম ইন্ডিয়া। তাই এসব তিক্ত স্মৃতি ভুলে আহমেদাবাদের নতুন ইতিহাস লিখতে চায় সূর্যকুমারের দল। তবে তা কিভাবে?
সেমিফাইনালে ওয়াংখেড়ের যে উইকেটে ইংল্যান্ডকে হারিয়েছে, ফাইনালে একই ধরনের পিচে খেলবে ভারত। নরেন্দ্র মোদীর সেন্টার উইকেট কালো আর লাল মাটির সংমিশ্রণ। ইংলিশদের হারানোয় এমন পিচ তৈরিতে উদ্বুদ্ধ হয়েছেন কিউরেটররা, যেখানে ইনিংসে 200-র বেশি রানও হতে পারে। সঙ্গে ব্যাটারদের পাশাপাশি পেসাররা পাবেন বাড়তি সুবিধা। শুধু এখানেই থেমে নেই ভারত। ভাগ্যের চাকা ঘোরাতে হোটেল পরিবর্তন করেছে টিম ইন্ডিয়া। দেশটির গণমাধ্যমের মতে 2023 বিশ্বকাপ ফাইনাল ও দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে যে হোটেলে ছিল, সেই হোটেল ত্যাগ করেছে গৌতম গম্ভীর শিষ্যরা। ফাইনালের আগে তাই অন্য হোটেলে সূর্যকুমারের দল। সেমিফাইনালের আগেও এমন অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে সমালোচিত হয় স্বাগতিকরা। চন্দ্রগ্রহণকে অশুভ প্রভাব মনে করে 45 মিনিট দেরিতে অনুশীলন শুরু করেছিল ভারত। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24। দর্শক সংখ্যা এবারের বিশ্বকাপের ভারত ইংল্যান্ড দ্বিতীয় সেমিফাইনাল বিশ্ব রেকর্ড করেছে। ডিজিটাল প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি মানুষ উপভোগ করেছে এই ম্যাচ। স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিও হটস্টারে 6,52,00,000 মানুষ দেখেছে এই ম্যাচ, যার একটি নির্দিষ্ট আন্তর্জাতিক টি-20 ম্যাচের ইতিহাসে সর্বোচ্চ ভিউয়ের রেকর্ড। স্ট্রিমিং প্ল্যাটফর্মের পাশাপাশি টেলিভিশন সম্প্রচার মিলিয়ে ভারত ইংল্যান্ড ম্যাচটির মোট দর্শক সংখ্যা ছিল 32 কোটিরও বেশি। ভোরে ঢাকায় আসছে পাকিস্তান দল, আর তাদের বিপক্ষে সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলছে ম্যাচ। তানজিদ তামিমের সেঞ্চুরিতে বিসিএল অল স্টার্সকে 296 রানের বিশাল টার্গেট দিয়েছে বিসিবি একাদশ। মিরপুরে টস জিতে ব্যাট করতে নামে বিসিবি একাদশ। ব্যাট হাতে ভালো শুরু করেন দুই ওপেনার সাইফ হাসান এবং তানজিদ তামিম, তবে 22 রানে ফিরে যান সাইফ। আর তানজিদ, সৌম্য সরকার, নাজমুল শান্ত, লিটন দাসের সাথে ছোট ছোট জুটি গড়ে সেঞ্চুরি তুলে নেন। আউট হন ঠিক 100 রানেই। লিটন 44 আর শান্ত রইল থেকে আসে 40 রান। 8 উইকেটে 295 রানে থামে বিসিবি একাদশ। রিপন মন্ডলের শিকার 3 উইকেট। পাকিস্তান সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে বিসিএল এর সেরা পারফর্মারদের সাথে এই ম্যাচ খেলছে জাতীয় দলের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। কাল বিশ্রামে থাকবে টাইগাররা। এরপর টানা 2 দিন অনুশীলন করে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।